নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আজ আমি আপনাদের বলবো তুলসী গাছের পাশে ভুলেও রাখবেন না এই 5টি জিনিস, অন্যথা সংসারে কলহ, অশান্তি, রোগ, জ্বালা, যন্ত্রণা ও আপদ বিপদ নেমে আসবে। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলো করা উচিত নয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হিন্দুদের পরিবারে পুজো পার্বণ সব সময় লেগে থাকে, আর সেই পুজো পার্বণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তুলসী পাতা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী হলো পবিত্রতার প্রতীক। এই তুলসী পাতাকে হলি বেসিলও বলা হয়ে থাকে। কথিত আছে ভগবান বিষ্ণু পুজোতে এই তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে চিহ্নিত হয়। তুলসী শুধু একটি গাছ নয়, এটিতে অনেক দেবদেবীর বাস। বিশেষ করে বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য তুলসী খুবই উপকারী একটি গাছ। যদি এই তুলসী গাছ বাড়ির ভিতরে থাকে তাহলে সেই বাড়ির কোনো বাস্তুদোষ থাকে না। এছাড়াও তুলসী পাতা নিয়মিত খেলে সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করা যায়। এই তুলসী পাতাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মনে রয়েছে বেশ কিছু সংস্কার ও বিশ্বাস। এর পাশাপাশি তুলসী গাছ বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করতে পারে। তবে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে এই কাজগুলো ভুলেও করবেন না, না হলে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাহলে আসুন জেনে নিই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলো করা একেবারেই উচিত নয়। তবে বন্ধুরা, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, তুলসী গাছ যেখানে থাকে বা যে স্থানে লাগানো হয় তার আশেপাশে ভুলেও নোংরা আবর্জনা ফেলবেন না। দেখুন বন্ধুরা, আপনারা রোজ তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখিয়ে পূজা অর্চনা করে থাকেন, তাহলে আপনাদের এটাও জানার বিষয় যে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে দেবদেবীদের বাস হয়। আর যেখানে তুলসী গাছ আছে সেই স্থানে স্বয়ং লক্ষ্মী নারায়ণ বিরাজ করেন। তুলসী হলেন নিজেও একজন দেবী, সুতরাং তুলসী গাছের পাশে যদি কোনো নোংরা আবর্জনা রাখেন তাহলে লক্ষ্মী নারায়ণ ও দেবী তুলসী অত্যন্ত রাগান্বিত হয়ে সেই পরিবার থেকে চিরতরে বিদায় নেয়। এর ফলে দেবী তুলসীর কৃপালাভ থেকে বঞ্চিত হতে হয় এবং পরিবারে দেখা দেয় চরম অর্থনৈতিক কষ্ট, যার ফলে দুঃখ, দারিদ্রতা ও কলহ অশান্তি নিত্য সঙ্গী হয়ে ওঠে। তাই বন্ধুরা, এইরূপ কষ্টের থেকে মুক্তি পেতে ভুলেও তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা একদমই রাখবেন না। বন্ধুরা, তুলসী তলায় ভুলেও জুতো খুলে রাখবেন না। কিছু মানুষের হয়তো এমন অভ্যাস আছে যারা জুতো বা চপ্পল তুলসী গাছের কাছে খুলে রেখে দেয়। বন্ধুরা, আপনারাই বলুন যে স্থানে দেবতাদের বাস সেই স্থানে কি চপ্পল বা জুতো রাখা উচিত কিনা। শাস্ত্রে জুতো বা চপ্পলকে সব থেকে নিচু স্থান দেওয়া হয়েছে। যে তুলসী মঞ্চকে প্রতিদিন প্রদীপ ধূপকাঠি দেখিয়ে আরতি করা হয় সেই তুলসী মঞ্চের পাশে যদি জুতো খুলে রাখা হয় সেক্ষেত্রে মাতা লক্ষ্মী, স্বয়ং নারায়ণ ও দেবী তুলসীর অপমান হয় বলে মনে করা হয়। তাই ভুলেও তুলসী তলায় জুতো বা চপ্পল খুলে রাখবেন না। বন্ধুরা, আরও একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে সন্ধ্যার সময় তুলসীর পুজোর সময় ভুলেও তুলসী গাছের ওপর জল ঢালবেন না। এমনকি তুলসী তলায় ভুলেও রাত্রিবেলায় জল ভর্তি কোনো পাত্র রাখবেন না। এমনটি করা হলে মাতা তুলসী অত্যন্ত রাগান্বিত হয়ে যান, যার ফলে বাড়িতে নেগেটিভ শক্তির বৃদ্ধি ঘটে। তুলসী গাছকে একমাত্র সকালেই জল দেওয়া যায় এবং সেটিও হবে ভোরবেলায় বা ব্রাহ্ম মুহূর্তে। এই ব্রাহ্ম মুহূর্তটিকে শাস্ত্রে সব থেকে পবিত্র ও উত্তম সময় বলে মনে করা হয়। তাই তুলসী মঞ্চের পাশে যদি কোনো বালতি বা অন্য কোনো জল ভর্তি পাত্র থাকে তা অবশ্যই সরিয়ে ফেলুন। বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ থাকলে তার বিশেষ পরিচর্যা করা উচিত। যেমন ধরুন, গাছটি শুকিয়ে যাচ্ছে কিনা এই বিষয়ে লক্ষ্য রাখা এবং মাঝে মধ্যে পরিষ্কার করা উচিত। অনেক সময় বাড়ির মহিলাদের মাথার চুল এদিক ওদিক উড়ে যায় এবং তা তুলসী গাছের ওপর চলে আসে। চুল এমন একটি জিনিস যার নেগেটিভ শক্তিতে প্রশ্রয় দেওয়ার পাশাপাশি কালো জাদুকেও আকর্ষিত করে। সুতরাং আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে এবং তাতে যদি মহিলাদের কোনো চুল যে কারণেই হোক না কেন দেখতে পান তাহলে
খুব তাড়াতাড়ি সেই চুলটিকে সরিয়ে দেবেন। এমনটি করলে মাতা তুলসীর কৃপাদৃষ্টি আপনার এবং আপনার পরিবারের উপর সদাই থাকবে। এবং সর্বশেষ বিষয়টি হলো, তুলসী গাছের পাশে কখনোই যেন কোনো কাঁটা জাতীয় গাছ না থাকে। মনে করা হয় তুলসী গাছের ডাল এবং কাঁটাযুক্ত গাছের ডাল একে অপরের সাথে যদি মিশে যায় তাহলে কুসংযোগ ক্রিয়ার যোগ সৃষ্টি করে পরিবারে। এমনটি হলে পরিবারের ইতিবাচক শক্তির বিনাশ ঘটে এবং নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি হওয়ার পাশাপাশি মাতা তুলসীও খুবই ক্রোধিত হন। সুতরাং কাঁটা জাতীয় গাছ তুলসী গাছের পাশ থেকে সরিয়ে দেওয়াই ভালো। এতে পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। এই প্রসঙ্গে বন্ধুরা একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে তুলসী গাছের পাশে অবশ্যই একটি গাছ লাগাবেন, যার ফলে গ্রহদোষ ও কালসর্প দোষ থেকেও মুক্ত হতে পারেন এবং বাস্তু দোষও দূর হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, যার লিঙ্ক উপরে আই বাটনে দেওয়া আছে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র ছাড়াও আয়ুর্বেদ শাস্ত্রেও তুলসী গাছ বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তুলসী গাছের সাহায্যে নানা অসুখ বিসুখ দূর করা সম্ভব হয়। তুলসী গাছের কাঠ যজ্ঞে ব্যবহার করা হয় এবং তুলসী কাঠের মালাও বৈষ্ণবরা ধারণ করে থাকেন। বন্ধুরা, জ্যোতিষীদের মতে তুলসী গাছে মঞ্জুরি আসা ঠিক নয়, কারণ মঞ্জুরির প্রবেশে নেতিবাচক শক্তি ঘরে বাস করতে পারে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কাও বেড়ে যায়। তাই বন্ধুরা, তুলসী গাছে অত্যাধিক মাত্রায় মঞ্জুরি আসার আগেই তা ছেঁটে ফেলা ভালো। তবে বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে এই তুলসী মঞ্জুরি দিয়ে করা কিছু উপায় আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করে। তাই এই তুলসী মঞ্জুরিগুলিকে তুলে নিয়ে কোনো পাত্রে ভালোভাবে রেখে দিতে পারেন এবং প্রত্যেক দিন প্রদীপ জ্বালানোর সময় সেখান থেকে একটু তুলসী মঞ্জুরি নিয়ে প্রদীপের মধ্যে মিশিয়ে নিতে পারেন এবং এর ফলে আপনার বাড়িতে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জি দূরীভূত হয়ে যায়। এই তুলসী মঞ্জুরি পোড়ানোর ফলে যে ধোঁয়া উৎপন্ন হয় সারা বাড়িতে তা ছড়িয়ে দিলে বাস্তু দোষ অনেকাংশেই কেটে যায়। তাই আপনি ধুনো ধরিয়েও তার মধ্যেও দিতে পারেন এই তুলসী মঞ্জুরি। এছাড়াও জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে তুলসী গাছে মঞ্জুরি এলে সেগুলি তুলে একটি লাল কাপড়ে মুড়ে রাখুন। তারপর এই লাল কাপড় আপনি বাড়িতে নিজের পুজোর স্থানে রেখে দিন এবং নিত্য পুজো করুন। এছাড়াও আপনি তুলসী মঞ্জুরি লাল কাপড়ে মুড়ে বাড়ির আলমারি বা লকারেও রাখতে পারেন। এর ফলে গ্রহের নানা ধরনের অশুভ দশা কেটে যাবে এবং আর্থিকভাবে লাভবান হবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি ভিডিওটি থেকে একটু হলেও সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।